সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লকের আমি শিবটা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। অগাস্ট মাস শেষ হয়ে গেছে, বৃষ্টির আর শেষ নেই। বৃষ্টি চলেই চলছে। বিরক্ত লাগে। আর বৃষ্টি হলেই সকালবেলা এই এক ছাতা নিয়ে বেরোতে হয়, কিন্তু বেরোবো তো বটেই। তাই বলছি কথার কথা, ও তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। তাই বলছি যে কথাটা বলছিলাম, যে আর পুজোর মাত্র 22-23 দিন বাকি। মনে হচ্ছে একটু চারদিকে এত অশান্তি, এত হই হই, মানে পুজোর কোনো এনভায়রনমেন্টই আসছে না। চারদিকে এত ঝামেলা, এত অন্যায়, এত অবিচার, ভালো লাগে না গো। কে যে এসে সুষ্ঠুভাবে দেশ চালাবে, রাজ্য চালাবে, তাই বুঝে উঠতে পারি না। এই এতদিন ইংরেজ শাসনের পর আমরা মানে স্বাধীনতা পেয়েছি, দেশটাকে যে সুন্দর করব, ভালো করব, সেরকম চিন্তাধারার কারণ নেই। আর সবাই দেখো, যেই আসুক, প্রধানমন্ত্রী আসুক, মুখ্যমন্ত্রী আসুক, বিধায়কই আসুক, যেই আসুক, সবাই তো আসে জনগণের মনোনীত প্রার্থী হয়ে। জনগণ যদি তাকে না চায়, সে তো আসতে পারে না। কিন্তু সে এসে এমন ভাব করে, আই অ্যাম দ্য হিরো অফ দ্য ওয়ার্ল্ড, তাই না কি? এই সবগুলো না খুব খারাপ লাগে, জানো তো। তাই বলছি, এই যে আমি কর্তাকে এই কথাই বলতে আসছি, যে পুজো যে মনেই হচ্ছে না কিছু। এত চারদিকে অশান্তি, এত নোংরামি, এত অসভ্যতা, মানে শুনলেই কেমন খারাপ লাগে। এক হয়ে গেল আরজিকর, কোনো বিচার হলো না। হয়ে গেল এক তামান্না, একটা ছোট্ট শিশু, হয়ে তার কোনো বিচার হলো না। মানে কি আশ্চর্য! অথচ যারা বিচার চেয়ে মানে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। তাদের পুলিশি নির্যাতন, কি অবস্থা! তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। আমি কোনো পার্টি কালার হয়ে বলছি না, আমি কোনো পার্টির না। আমি চাই সুন্দর পরিকাঠামো, সুন্দরভাবে জীবনযাপন করতে, এই আর কি। কী করবো, ঘুরতে ঘুরতে এইসব কথা মনে হচ্ছে। যেটা আলোচনা করতে আসছিলাম দুজনে, সেটাই বলে ফেললাম। ঠিক আছে, দেখতে থাকো। দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে। আজকাল আর মর্নিং ওয়াকটা খুব একটা দেখানো হয় না। বৃষ্টি, বাদল, তারপরে বাবানকে বের করা, সব কিছু মিলিয়ে আর হয় না। সকালবেলায় হাঁটি যে না, রাস্তা একদম ফাঁকা, একজন দুজন। এই আবৃত্তি ক্লাসে বেরোবো, মেয়েরা আসলেই এখনই বেরোবো, রেডি হয়ে গেছে। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি। গত সপ্তাহে যায়নি জন্মাষ্টমীর জন্য, এই সপ্তাহে তো যেতেই হবে, বৃষ্টি হোক আর যায়। আমি এমনিতেও চাই আবার পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলবো। খুব আনন্দে কাটছে গো আমার আবৃত্তি ক্লাস, খুব ভাল লাগছে। আর আমার এটার মানে ভীষণ নেশাও ছিল অনেক দিন ধরেই। মেয়েরা এক্ষুনি ফোন করেছিল যে বেরোলেই তুমি বেরিয়ে আসবে, আমি তোমাদের সঙ্গে একটু মানে কথা বলে নিই। রেডি হয়ে গেছি, টাটা। এবার আবার পৌঁছে যদি পারি কথা বলবো। বেরিয়েই বাস পেয়ে গেছি, বাসে উঠে গেছি। ক্লাস ভালোই হলো। এখন সব অ্যাসেসমেন্ট নিয়ে সব ব্যস্ত। আমাদের নেই, যারা এর আগে অ্যাডমিশন হয়েছে তাদের সব অ্যাসেসমেন্ট নিয়ে ক্লাসে খুব ব্যস্ততা। এসে প্রায় 5 মিনিট দাঁড়িয়ে রয়েছে, তারপরে বাস পেয়েছি। আনোয়ার রোডের কাছাকাছি এসে গেছি। বাড়িতে ঢুকলাম, তোমাদের সঙ্গে বাসে কথা বললাম। প্রচণ্ড জ্যাম। আসার পর বাস নড়ছেই না। তারপরে অসহ্য হয়ে গেছি। তারপরে বাড়িতে ঢুকে ড্রেস চেঞ্জ করে এই
এনশিওর নিয়ে এই যে দুজন মিলে বসে গেছি। এসে দেখি সে সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি একবারে, তাই এসে এনশিওরটা ঘুরলাম, ঘুরে আমার সন্ধ্যা দেওয়ার ব্যাপার নেই, ঘুরে এই এখন এনশিওর খাবো। ভাবলাম তোমাদের সঙ্গে একটু হলে দিনটা শেষ করি। সকালটা শুরু করেছিলাম মর্নিং ওয়াক দিয়ে, তারপরে আজকে আর কোনো রান্না নেই, প্রচুর রান্না ছিল। তারপর সমস্ত রান্নাঘর পরিষ্কার করলাম, তোমাদের আর সেসব দেখায়নি, শেয়ার করিনি। এত শেয়ার করলে আর কাজ করতে পারবো না, বয়স তো হচ্ছে না, তাহলে তো মাল্টি ট্যালেন্টেড হয়ে যেতে হয়। যাই হোক, তারপরে তো আবৃত্তি ক্লাসে গেলাম, তোমাদের সঙ্গে দেখালাম। জামাই গিয়ে পৌঁছে দিয়ে এসছে, মেয়ে বাবানকে নিয়ে নাচের ক্লাসে পরে বেরোবে, আজকে বাবানের ক্যারাটে এক্সাম ছিল, বাড়িতেই এসছে 2:30টায়। তার জন্য মেয়ে বললো তোমাকে আগে পৌঁছে দিয়ে আসুক সৌরভ, তারপরে আমরা আবার 4-4:30 বেরোবো। তা আমাকে পৌঁছে দিয়ে এসছে, আসার সময় তো বাসেই আসলাম। এই এখন বাড়ি ঢুকে দারুণ কাটছে দিন। সামনের সপ্তাহে ছুটি, 5th স্যাটারডেটা আবৃত্তি ক্লাস ছুটি থাকে, সামনের সপ্তাহে ছুটি। টাটা, শুভরাত্রি, টাটা করে দাও, টাটা।